আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে কিছু অপ্রিয় বিষয় নিয়ে কথা বলবো, বাট ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স করতে ইন্টারেস্টেড, গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে সামনের মাসে 15 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আছেন অবশ্যই আপনারা এই যে ওয়েবসাইট guideline2germany.com, আমাদের নতুন ওয়েবসাইট, এটা আপনারা এই ওয়েবসাইট ভিজিট করে গাইডলাইন টু জার্মানি যে আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স আছে সেই কোর্সের ডিটেলস দেখবেন, এবং সেই কোর্স আপনি করতে চাইলে অবশ্যই নভেম্বরের 10 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। তো এখন আসি আজকের ভিডিও টপিকে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে খুবই অপ্রিয় সত্য কথা, যেগুলো হয়তো আপনারা অনেকে আছেন আপনাদের ভালো লাগবে না, বাট তারপরে কথাগুলো নেসেসারি, প্রয়োজনীয়, যে কারণে আমি শেয়ার করছি আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে যে আপনারা যারা জার্মান ভাষা শিখতে চান, আমি কিছু ক্যাটাগরির মানুষ আছেন যাদের কথা এখন বলবো, আপনাদের কখনো জার্মান ভাষা শেখা শিখতে চাওয়া উচিত না, বা আপনার জার্মান ভাষা শেখার চেষ্টা করা উচিত না যদি আপনি এই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন, যে ক্যাটাগরির মানুষটি আমি আজকে কথা বলবো। প্রথম যে জিনিসটা বলবো আমি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যাদের ডেডিকেশনের অভাব আছে তাদের কখনো জার্মান ভাষা শিখতে চাওয়া উচিত না। কি বোঝাচ্ছি দেখেন, আপনি যখন একটা নতুন ভাষা শিখবেন, এটা হিউজ একটা এফোর্টের প্রয়োজন পড়ে, হিউজ একটা পেশেন্সের প্রয়োজন পড়ে, প্রতিদিন নিয়ম মেনে পরিশ্রম করার প্রয়োজন পড়ে, হ্যাঁ, এবং একটা লম্বা সময় ধরে এই পরিশ্রম করার প্রয়োজন পড়ে। আপনাদের ভিতরে যাদের এই ধরনের একসাথে যদি আমি বলি, পেশেন্স, পরিশ্রম করা, হ্যাঁ, কনসিস্টেন্সি মেনটেন করা, এগুলা যারা আপনারা পারবেন না, হ্যাঁ, যাদের এই ধরনের ক্ষুধা নাই যে যত কিছু করতে হয় না হোক না কেন আমি জার্মান ভাষা B2 লেভেল পর্যন্ত শিখেই ছাড়বো, এই লেভেলের ডেডিকেশন বা এই লেভেলের ক্ষুধা যাদের নাই, আপনাদের জার্মান ভাষা শিখতে চাওয়া উচিত না। এবং এখানে আরও একটা বিষয় অবশ্যই মেনটেন করতে হবে, যে আপনারা যারা একটু ফাঁকিবাজ টাইপের, কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন না। ফাঁকিবাজ টাইপ কেন বলছি, বা কনসিস্টেন্সি, দেখেন আমাদের বাংলাদেশের স্টাডি সিস্টেমে আমরা যারা একটু একদম টপ লেভেলের স্টুডেন্ট না, আমরা যারা একটু মাঝামাঝি লেভেলের স্টুডেন্ট, আমাদের একটা টার্গেটই থাকে যে হেই পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি পড়াশোনা করব, 1 সপ্তাহ আগে পড়াশোনা করে ফাটায় ফেলে পরীক্ষা দিয়ে আমি পরীক্ষা পাস করব। কিন্তু যখন আপনি একটা ভাষা শিখতে আসবেন, বিষয়টা মোটেই এরকম না। একটা ভাষা একটা প্রসেস, আপনাকে প্রতিদিন নিয়ম মেনে পড়াশোনা করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। যে এরকম না যে ধরেন আপনি জার্মান ভাষা শিখতেছেন, আপনাকে ডেইলি 4 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। আপনি আজকে 4 ঘন্টা পড়বেন, কালকে পড়লেন না, তারপরের দিন যে 8 ঘন্টা পড়াশোনা করবেন, এই ধরনের মাইন্ড সেট আপ যাদের আছে, আপনাদের অবশ্যই জার্মান ভাষা শিখতে চাওয়া উচিত না। দেখেন, আপনার এফোর্টের কথা বললাম, ডেডিকেশনের কথা বললাম, এখন যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমি এরকম অনেককে দেখছি, ভাইয়া এই 2 সপ্তাহে তো চাইনিজ ভাষা শেখা যায়, 2 সপ্তাহে তো কোরিয়ান ভাষা শেখা যায়, কেন জার্মান ভাষা B1 শিখতে 9 মাস লাগে? তো যাদের এই ধরনের শর্টকাট চিন্তা আছে যে 2 সপ্তাহে জার্মান ভাষা শিখে ফেলা, 1 মাসে B1 লেভেল অর্জন করা, এগুলো রিয়েলিস্টিক না। আপনারা যারা এভাবে চিন্তা করেন তাদের জন্য জার্মান ভাষা না। আপনি এভাবে একটু চিন্তা করেন, দেখেন আমরা স্কুল লেভেল যখন শুরু করি, সেই প্রাইমারি স্কুল থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে ইংলিশ ভাষা শিখি, কিন্তু তারপর আপনি দেখেন একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের কথাও যদি চিন্তা করেন, আমাদের দেশে কতগুলো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আছে যে তারা খুব ভালো ইংলিশ পারে। আমরা তো 12, 13, 14 বছর ধরে ইংলিশ শিখছি, কিন্তু সেখানে আপনি কিভাবে 2 সপ্তাহে একটা ভাষা শিখে ফেলবেন, কিভাবে 1 মাসে একটা ভাষা শিখে ফেলবেন, এখানে এটা কোনোভাবেই রিয়েলিস্টিক না, এটা কোনো সেন্সও মেক করে না। সো আপনি যদি জার্মান ভাষা শিখতে চান এবং একটা প্রফেশনাল লেভেল অর্জন করতে চান, যেহেতু আপনার গোল হচ্ছে জার্মানিতে এসে আউসবিল্ডিং করা, পড়াশোনা করা, অবশ্যই আপনাকে একটা প্রফেশনাল লেভেল অর্জন করতে হবে। তাহলে মিনিমাম আপনাকে 9 থেকে 1 বছর, 9 মাস থেকে 1 বছর আপনাকে এই ভাষা পেছনে মিনিমাম সময় দিতে হবে, এবং প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করে সময় দিতে হবে। আপনারা যারা মনে করেন যে না এত সময় আমার নাই, আমি রাত দিন পরিশ্রম করে 1 মাসে ভাষা শেখা শেষ করে ফেলবো, এভাবে কখনো ভাষা শেখা যায় না। তো এখানে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং এই যে ভাষা, আপনি যেখানেই ভাষা শিখেন না কেন, সেটা হোক গয়েতে ইনস্টিটিউট, সেটা হোক গাইডলাইন টু জার্মানি, সবাই একটা স্ট্যান্ডার্ড ফলো করে, একটা স্ট্রাকচার ফলো করে, আপনাকে সেই স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে, এবং আপনাকে ধৈর্যের সাথে পড়াশোনা করে যেতে হবে। একটা স্ট্যাটিস্টিক যদি আমি বলি, আমি এক্সাম্পলটা যদি এভাবে দিই, সে গয়েতে ইনস্টিটিউটে যদি A1 লেভেলে ধরেন 100 জন স্টুডেন্ট ভাষা শেখা শুরু করে,
A2 লেভেলে যায় সেখানে হয়ে যায় 60 জন, এবং B1 লেভেলে সেখানে যে হয়ে যায় 20 জন। এই যে 100 জন থেকে আসলে মাত্র B1 লেভেল পর্যন্ত 20 জন আসে, তার কারণ কি? তার কারণ হচ্ছে যে প্যাশেন্সের অভাব, ডেডিকেশনের অভাব, এফোর্টের অভাব, পরিশ্রমের অভাব। যারা শুরু থেকে যে ফাঁকিবাজি করে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করে না, একটা সময় যে তারা আলটিমেটলি ঝরে যায়। আপনি যদি ওই ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার কোনোভাবেই উচিত হবে না জার্মান ভাষা শেখা শুরু করা। তারপরের যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে সেলফ স্টাডি। আপনারা অনেকেই আছেন যে শুধু মনে করেন যে ভাইয়া জার্মান ভাষা আমরা যেহেতু আপনাদের কাছে ক্লাস করতেছি, আপনারা ক্লাসের মধ্যে আমাদেরকে একদম খাওয়াই দিবেন, আমরা বাসায় এসে আর পড়াশোনা করব না। এই ধরনের চিন্তা যাদের আছে, এইভাবে যারা আপনারা চিন্তা করেন, আপনাদের জন্য কোনোভাবে জার্মান ভাষা না। এখানে সেলফ স্টাডির হিউজ একটা ব্যাপার থাকে। আমি এখনও বলছি যে অ্যাজ এ গাইডলাইন টু জার্মানি আমরা যেহেতু কোর্স করাই, আপনি যদি ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা সেলফ স্টাডি করতে না পারেন, যদি আপনি 4 থেকে 5 ঘন্টা ডেইলি পড়াশোনা করতে না পারেন, আপনি কোনোভাবেই গাইডলাইন টু জার্মানি কোর্সে জয়েন করেন না, কোনোভাবেই না। আমরা ক্লাসেও আপনাকে জার্মান ভাষাগুলো খাওয়াই দিতে পারবো না। আমি সরি, আমি একটু অন্যভাবে বলছি, বাট দিস দ্য রিয়ালিটি। আপনারা এটা আশা করেন, যেটা হচ্ছে একদমই রিয়ালিস্টিক না, অবাস্তব। সো আপনি শুধুমাত্র তখনই জার্মান ভাষা শিখতে আসবেন, স্পেসিফিক্যালি গাইডলাইন টু জার্মানি কাছে তখনই শিখতে আসবেন যখন আপনি নিজে বাসায় ডেইলি 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করতে পারবেন প্রতিদিন, প্রত্যেকটা দিন। তাহলে কেবল আপনি অ্যাটলিস্ট গাইডলাইন টু জার্মানির কাছে শিখতে আসবেন তখন। ওকে, তারপরে আর একটা জিনিস দেখেন, আপনি যখন একটা ভাষা শিখতে যাবেন না, স্পেশালি জার্মান ভাষা, এটা ভাই এক্সপেন্সিভ। আপনারা হয়তো অনেকে মনে করেন ভাই আমি ভাষা নিজেই শিখবো। নো ওয়ে, নিজে ভাষা শেখা যায় না। আপনি কিছু গ্রামাটিক টার্ম শিখতে পারবেন, কিছু সেন্টেন্স শিখতে পারবেন, আপনার ভোকাবুলারি তো অবশ্যই অলওয়েজ মিসিং থেকে যাবে। আপনার স্পিকিং রাইটিং যে ভাষার যে মডিউল, সেখানে আপনার অলওয়েজ লেকিংস থেকে যাবে। আপনি কোনোভাবেই মানে একান্ত হাইলি ডেডিকেটেড পারসন না হলে আপনি নিজে ভাষা শিখতে পারবেন না। অবশ্যই আপনার একটা ইনস্ট্রাক্টরের দরকার পড়বে, অবশ্যই আপনার একটা ইনস্টিটিউশন বা মেন্টরের দরকার পড়বে। সো আপনারা যারা ওইভাবে চিন্তা করেন, তাদেরকে বলছি যে দেখেন, আপনি যদি জার্মান ভাষাটা শিখতে চান, আপনার অবশ্যই তার জন্য একটা মিনিমাম বাজেট রাখতে হবে। আপনি সেটা গোয়েতে ইনস্টিটিউটে শিখেন, গাইডলাইন টু জার্মানির কাছে শিখেন, যেখানেই শিখেন, আপনার তার পিছনে অবশ্যই খরচ করতে হবে। কথাটা অপ্রিয়, বাট যাদের এই বাজেটটা নাই, যাদের এই খরচ করার ইচ্ছা নেই, আপনারা জার্মান ভাষা শেখার চেষ্টা করেন না, বিকজ আপনি সেখানে ফেল করবেন। আপনাকে অবশ্যই জার্মান ভাষা শিখতে চাইলে সেখানে আপনাকে খরচ করতে হবে। এরকম আরও অনেক কারণ আছে, এরকম অনেক ক্যাটাগরির মানুষ আছে আপনারা যারা জার্মান ভাষা আপনাদের যাদের শিখতে চাওয়া উচিত না। বাট আমি যদি এক দাগে আবারও বলি, তাহলে অবশ্যই আপনি যদি হাইলি ডেডিকেটেড হয়ে থাকেন, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করতে পারেন, যদি আপনি ধৈর্যশীল হয়ে থাকেন, যদি আপনি সেলফ স্টাডি করার, নিজে পড়াশোনা করার যে ইচ্ছা সেটা যদি আপনার থাকে, যদি আপনার সেই ভাষা শেখার মতো বাজেট থাকে, তাহলে কেবল আপনি জার্মান ভাষা শিখতে আসবেন। আদারওয়াইজ এই ভাষা আপনি শিখতে আসবেন না। আমার আজকের ভিডিও কথাবার্তা হয়তো আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি কাউকে খারাপ লাগানোর জন্য কথাগুলো বলি নেই। আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে বাস্তবতা আমাদের সবাইকে মানতে হবে। এবং এগেইন ভিডিও শেষ করার আগে বলবো যে আপনারা যারা গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স করতে চান, সামনের মাসে 15 তারিখ হচ্ছে ক্লাস শুরু হবে, তার আগে অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলতে দেবেন। আল্লাহ হাফেজ।